পরিবারের সবাই যখন ঈদের আনন্দে মশগুল, তখন প্রিয়জন ছাড়াই আশ্রয় নিবাসে নিভৃতে একদল মানুষ অপরিচিতজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেও নিজের একান্ত আপন মানুষগুলোকে কাছে না পাওয়ার বেদনা রয়েছে তাদের মনে। আর সেবা ও চিকিৎসা দিয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন পরিচালনাকারীরাও। দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। খুলনা মহানগরীর খানজাহান আলী রোড এলাকায় শান্তি সদনের বাসিন্দা হাসিনা আক্তার। ঈদের দিনে সময় কাটে এই নিবাসের অন্যদের সঙ্গে। ছেলে মেয়ে ও নাতিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে চাইলেও তা পারেন না। এই জন্যই তো মনে অনেক কষ্ট লাগে যে সবাই এক জায়গায় থাকবো। ধরো ৩টি নাতি, সাবাল, বউ, সবাই এক জায়গায় থাকবো, এক জায়গায় বসে একটু ঈদ করবো। একই অবস্থা নগরীর নিরালা আবাসিক এলাকার সেবার আলো সুখের নীরের বাসিন্দা নূরজাহান বেগম, আরিফুল ইসলাম সহ অনেকেই। ঈদের দিনও প্রিয়জনদের সান্নিধ্য পান না তারা। কথা মনে পড়ে, সে তো মনে করেন ঢাকা থাকে, তার নিজ জীবনকে সে তৈরি করে। আমি এখন কিছু না। আব্বা ছিন্নমূল ও বয়স্কদের নিরাপদ আশ্রয় দিতে ব্যক্তি উদ্যোগে খুলনা মহানগরীতে গড়ে উঠেছে এই দুটি আশ্রয় কেন্দ্র। দায়িত্ববোধ ও কিছু করার ইচ্ছা থেকে গড়ে তুলেছেন এমন প্রতিষ্ঠান। মানুষের জন্য কিছু করার মধ্যে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আমার যদি সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমি এর পাশাপাশি ওরকম একটা পিস হোম করতাম যেখানে শান্তিতে সে মারা যাবে। 2028 সালের ভিতরে আমাদের কমপক্ষে 100 থেকে 120 জন মা বাবার একটা স্থায়ী জায়গা আমার স্বপ্ন আছে। এভাবে আমাদের দীর্ঘ একটা প্ল্যান আছে যে এই শহরে কোনো মা বাবা, কোনো অসহায় মানুষ পড়ে থাকবে না রাস্তায়, সে পাগল হোক সুস্থ হোক। দুটি প্রতিষ্ঠানে রয়েছে 50 জন বয়স্ক মানুষ, যাদের অনেকেরই নেই স্থায়ী ঠিকানা। আবার অনেকের ঠিকানা থাকলেও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।